উফ, অনেকটা পথ হাঁটলাম, পা যেন আর আমার চলছেই না। অনেক পানি পিপাসাও পেয়েছে। আমি বরং পুকুর থেকে একটু পানি খেয়ে নেই। এরপর টোনা আর দেরি না করে পুকুর পাড়ে চলে আসে। এসেই টোনা মন ভরে পানি খেতে থাকে। বাহ, এই পুকুরের পানিগুলো বেশ পরিষ্কার আর খেতেও অনেকটা ভালো। অন্যান্য পুকুরের থেকে এই পুকুরটা অনেক আলাদা। হা 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 হা। এসব বলে টোনা যেই না পুকুর পাড় থেকে চলে যাবে, ঠিক তখনই টোনার চোখে পড়ে পুকুরে ভেসে থাকা এক রঙিন মাছের ওপর। ওয়াও, কত সুন্দর রঙিন মাছ! এই মাছটা দেখলে টিংটিং ভীষণ খুশি হবে। আমি বরং মাছটাকে ধরে টিনটিনের জন্য নিয়ে যাই। যেই বলা সেই কাজ, টোনা মাছটি ধরে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে টুনি ও টিনটিন টোনা বাড়িতে ফেরার অপেক্ষা করতে থাকে। তোর বাবা হয়তো কোনো কাজে আটকা পড়েছে রে মা, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। বাবার কাছে বলতে বলতে বাবা চলে এসেছে। বাবা, বাবা, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? এই দেখ, আমি তোর জন্য রঙিন মাছ নিয়ে এসেছি। যা, একটা পাত্র নিয়ে আয়। মাছটা তো অনেক সুন্দর বাবা। আজ থেকে এই মাছটা আমার সাথেই থাকবে। আমি অনেক যত্ন করব, তাকে ঠিক মতো খাবার খাইয়ে দিব। এরপর টিনটিন সেই মাছের সাথে খেলা করতে থাকে আর টুনি ও টোনা নিজেদের মাঝে কথা বলতে থাকে। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টোনা কাজের জন্য বেরিয়ে পড়ে। টোনা, তুই এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? এই তো মোড়ল বাসার জমিতে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে, আমাকে একাই সব করতে হবে। যাচ্ছিস ভালো কথা, কিন্তু খুব সাবধানে থাকিস। সবার মুখে মুখে শোনা যায় ওই জায়গাটা নাকি ভালো না। চিন্তা করো না ময়ূর দাদা, সৃষ্টিকর্তা পাশে থাকলে আমাদের কিছুই হবে না। এই বলে টোনা তার কাজে চলে যায় আর ময়ূরও সেখান থেকে তার বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। একি, কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেলাম না। টিং টিং, ঘরে গিয়ে দেখ তো কোনো বিড়াল ঢুকেছে কিনা। ঠিক আছে মাই, আমি দেখছি। মাই, মাই, জলদি ঘরে এসে দেখে যাও ঘরে কি অবস্থা হয়েছে। এভাবেই টিনটিন তার মাকে জোরে জোরে ডাকতে থাকে। টিনটিনের এমন চিৎকার শুনে টনি জলদি ছুটে তার ঘরে আসে। এসেই দেখতে পায় ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। একি, আমাদের ঘরের জিনিসগুলো এভাবে এলোমেলো হয়ে আছে কেন? ঘরে তো কোনো বিড়ালও আসেনি, তাহলে এসব কি করে হলো? মাই, আমি খুব ভয় করছি মাই। মারি, ভয় পাস না, চল আমরা বাইরে যাই, তোর বাবা এলে সব বলবো। এরপর টুনিরা বাহিরে চলে যায় আর টোনা আসার অপেক্ষা করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ পরে টোনা বাড়িতে এলে টুনি সব ঘটনা টোনাকে খুলে বলে। তাহলে কি ময়ূর দাদার কথাই সত্যি হলো? আমাদের ঘরেও কোনো খারাপ কিছু এসেছে? না না, এসব হতেই পারে না। কোনো বিড়াল এসেছিল হয়তো, তোমরা দেখতে পারোনি। এসব বাদ দাও, চলো তো চলো, এখন ঘুমানো যাক, রাত হয়ে এসেছে। এসব বলে তারা সবাই ঘুমিয়ে পড়ে আর টোনা ঘুমানোর ভান করে থাকে। টুনি যেই না ঘুমিয়ে পড়ে, টোনা বিছানা থেকে উঠে দাঁড়ায় আর রঙিন মাছের পাত্র হাতে নিয়ে নেয়। এই রঙিন মাছ নিয়ে আসার পর থেকে এমন হচ্ছে না তো? না না, আমি এই রঙিন মাছ আমার বাড়িতে রাখবই না। এই বলে টোনা রঙিন মাছ নিয়ে ঘরের বাহিরে চলে আসে আর হঠাৎ টোনার হাত থেকে মাছটি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সাথে সাথে মাছটি এক পরিতে পরিণত হয়। কি পরি পরি এখানে কোথা থেকে এলো? তুই আমাকে না বলে আমার পুকুর থেকে পানি পান করেছিস। ওই পুকুরের পানি পান করা নিষেধ। ওই পুকুর শুধু আমার, শুধুই আমার। তুই ভারী অন্যায় করে ফেলেছিস। বিশ্বাস করো পরি, আমি জানতাম না ওই পুকুরে তুমি থাকো। আমার খুব পানি পিপাসা পেয়েছিল, তাই খেয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোকে একটা শর্তে ক্ষমা করে দিতে পারি। আমি তোকে এখানে একটা দোকান তৈরি করে দিব। প্রতিদিন রাতে তুই আমাকে অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াবি আর দিনের বেলা তুই তোর মতো ব্যবসা করবি। ঠিক আছে, তাই হবে পরি। এ কি, সোনার ঘর, সোনার হাড়ি? টোনাদের বাড়ির সামনে সোনার ঘর কোথা থেকে এলো? ব্যাপারটা কেমন সন্দেহজনক। কি, তোমরা এখানে সবাই ভিড় জমে আছো কেন?
কি রে টোনা, সোনার ঘর সোনার হাড়ি তোদের বাড়ির সামনে এলো কি করে শুনি? এগুলো সব আমাদের। আমরা কোথায় পেয়েছি এসব জেনে তোমরা কি করবে? যাও যাও দেখি, সবাই সবার বাড়িতে চলে যাও। তাড়িয়ে দিচ্ছিস আমাদের, তাই না? আমি সব জেনেই ছাড়বো। টোনার কথা মতো সবাই সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে টোনা সোনার ঘরে সোনার হাড়িতে খাবার রান্না করে বিক্রি করতে শুরু করে। বনের সবাই প্রায় টোনার কাছে এসে মজার মজার খাবার কিনে খায়। টোনা, আমাকে 2 প্লেট বিরিয়ানি বেঁধে দে তো, আমি বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে সুখী দিদি, এক্ষুনি দিচ্ছি। টোনা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, এই সোনার ঘর সোনার হাড়ি কোথায় পেলে? তুমি জানতে চাইছো? ঠিক আছে, আমি তোমাকে সবটা বলছি। এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। আর এভাবেই সময় গড়িয়ে রাত হয়ে এলে পরি টোনাদের কাছে চলে আসে। টোনা পরীর সামনে অনেকগুলো খাবার দেয় আর পরি নিমিষের মধ্যেই সব খাবার শেষ করে ফেলে। অনেক সুস্বাদু খাবার, এভাবেই প্রতিদিন নতুন নতুন ধরনের খাবার তৈরি করবে আমার জন্য। আমি এখন আসি। এই বলে পরি সেখান থেকে চলে যায়। আর টুনিরা প্রতিদিন পরীকে অনেক অনেক খাবার রান্না করে দিতে থাকে। এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। টোনা, এভাবে আর কতদিন যাবে? আমাদের কাছে এখন টাকা থাকলেও মনে কোনো শান্তি নেই। পরের এই শর্ত আমি আর মানতে পারছি না। তুমি ঠিকই বলেছো টুনি, আমাদের কিছু একটা করতেই হবে। টোনা, আমার কাছে একটা উপায় আছে। কি উপায় টুনি? এরপর টুনি তার উপায় টোনাকে বলে দেয় আর সেই উপায় মতো কাজ করতে শুরু করে। তান্ত্রিক বাবা, যে করেই হোক আপনি আমাদের সাহায্য করুন। পরীর যন্ত্রণায় আমরা আর থাকতে পারছি না। তোরা কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোদের কিছুই হবে না। তোরা চলে যা, আমি রাতের বেলা ঠিক সময়ই পৌঁছে যাব। ঠিক আছে তান্ত্রিক বাবা। হে কি, তোরা আজ আমার জন্য কোনো খাবার রান্না করিসনি? আমরা আর তোমার জন্য কোনো খাবার রান্না করতে পারবো না। সেদিন যা হয়েছিল তা অজান্তি হয়েছিল, এজন্য আমি তোমার কাছে ক্ষমাও চেয়েছিলাম। আমি আজ লুকিয়ে থেকে সব দেখবো টোনারা এত রাতে কি করে, তারা কি রহস্য লুকিয়ে রাখছে। তোদের এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে বলছিস আমাকে রান্না করে খাওয়াবি না? ঠিক আছে, আমি তাহলে তোদেরই ওরে বাবারে, দুষ্টু পড়ি, না না, আমাকে এখান থেকে পালাতে হবে। এরপর কালু ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর পরিও টোনাদের দিকে এগিয়ে এলে ঠিক তখনই তান্ত্রিক এসে তন্ত্রমন্ত্র করা পানি পরীর দিকে ছিটাতে থাকে। আমার শরীর চলে যাচ্ছে, দাঁড়া, দয়া করে আর দিস না, দিস না। তাহলে বল, তুই আর টোনাদের বিরক্ত করবি না আর এই বন ছেড়ে অনেক দূরে চলে যাবি। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই বলে পরি সেখান থেকে অনেক দূরে চলে যায়। আর টোনারা পরীর হাত থেকে মুক্তি পায়। টোনারা তান্ত্রিককে ধন্যবাদ জানালে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আর তারপর থেকেই টোনারা দুষ্টু পরীর সেই সোনার ঘর সোনার হাড়িতে রান্না করে আগের মতোই ব্যবসা করে ভালোই দিন কাটাতে থাকে।